এবার ছোট ছোট নোট মানে নোট লিখবো আমরা, ঠিক আছে? একটা পয়েন্ট কর, বুলেট দিন নোট ফর ইউনিয়ন, একদম বেসিক, এমনি বলতে পারবি। দেখ আচ্ছা, নোট ফর ইউনিয়ন, তাই তো? 1 নম্বর বল এ ইউনিয়ন বি ইকুয়াল টু বি ইউনিয়ন এ লিখতে পারবো? পারবো, হয়ে গেল 1 নম্বর। 2 নম্বরে হচ্ছে এ ইউনিয়ন এ ইকুয়াল টু এ, পারবো? 3 নম্বর, আচ্ছা এ ইউনিয়ন এস ইকুয়াল টু এস হবে। দেখ এস থেকে তো এলিমেন্ট তুলে একে বানাবো আমি, তাহলে বড়টার সাথে আমি ছোটটাকে ইউনিয়ন করছি, তাহলে তো এসই পাবো, তাই তো? এসে আছে 1, আচ্ছা এ বি নিচ্ছি, এ বি সি ডি, আর এ আমি একটা সেট এখান থেকে বানাচ্ছি, মানে আমার রেসপেক্টেড ইউনিভার্সাল, আমি এ নিচ্ছি অনলি, তাহলে এ ইউনিয়ন এস কর, কি পাবো? এসি তো নাকি? তাহলে এটাই লিখেছি, ওকে। 4, আচ্ছা এ ইউনিয়ন নাল, কি হবে? নাল ইউনিয়ন করছি, এ হবে। নাল মানে কিছু নাই, ওকে একসাথে রাখার আর একটা একই জিনিস, তাহলে তো এই পেয়ে যাচ্ছি। 5, এটা একটু দেখতে হবে, দেখ এ ইজ আ সাবসেট অফ এ ইউনিয়ন বি। 6 নম্বরে বি ইজ আ সাবসেট অফ এ ইউনিয়ন বি। এটা বোঝার জন্য কিছু করতে হবে না, বাড়ি যাবি, দুটো এক্সাম্পল বানাবি, বুঝতে পারবি। আমি বলে দিচ্ছি, দেখ এতে নে এবিসি, বিতে নে বিসিডি, তাহলে গোটা এ ইউনিয়ন বিতে এবিসিডি থাকবে। এতে ছিল এবিসি, তাহলে এবিসি তো এবিসিডির সাবসেট। দেখ উল্টো দিক থেকে বিতে হবে। তবে আমি যে এখানে যে নোটগুলো লিখাচ্ছি, এরপর নোট ফর ইন্টারসেকশন লিখাবো, প্রত্যেকটার বাড়ি গিয়ে মানে একটা করে এক্সাম্পল বানাবি, ভেরিফাই করবি। সেটা মেন খাতায় না করতে পারিস, একটা রাফ খাতায় করলি, দেখবি প্রত্যেকটা ভেরিফাই হয়ে যাবে, তাহলে তোদের ক্লিয়ার হয়ে যাবে। আরো 5, 6, আচ্ছা আরেকটা লেখ, হ্যাঁ এই জিনিসটা একটু নতুন, এটা লিখাচ্ছে, দেখ লেখ the union of nth number of sets, nth মানে n খানা সেট আছে, ঠিক আছে? nth number of sets, 6 নম্বর তো এটা বলছি, দাঁড়া এটা 6 না 7 নম্বর বল? 7, আচ্ছা the union of nth মানে nth, সেকেন্ড, থার্ড, ফোর্থ, n খানা এলিমেন্ট আছে, nth নাম্বার এলিমেন্টস, না সরি nth নাম্বার অফ সেটস হবে। আচ্ছা nth নাম্বার মানে কি? n খানা আছে, তাহলে আমি প্রত্যেকটাকে ধর এরকম নাম দিচ্ছি, a1, a2, a3 ডট ডট ডট, দিতে পারবো? ইজ তো ডিনোট না ডিফাইন, আচ্ছা এটাকে ইয়ে করে দে, রিপ্রেজেন্ট করে দে, আর ডিনোটই করে দে, যা ডিনোটেড বাই। কি হবে বলতো? প্রত্যেকটার ইউনিয়ন করছি, তাহলে লিখে চলে যাবো পরপর, a1 ইউনিয়ন a2 ইউনিয়ন a3 ইউনিয়ন ডট ডট ডট, আবার ইউনিয়ন an, এরকম তো। এবার এত বড় তো বারবার লিখবি না, এটাকে প্রকাশ করার উপায় এরকম, একটা বড় ইউনিয়ন দে, পাশে লেখ এ আই,
নিচে লেখ আইটা কোথা থেকে শুরু হচ্ছে বল, কোথা থেকে? 1 থেকে যাচ্ছে কত অবধি? এটা হচ্ছে নোটেশন একটা। সামেশন মনে আছে, 10 করেছিলিস? এই যে এরকম অঙ্ক একদম সেম, সামেশন 10 i ইকুয়াল টু 1 থেকে 5 বার করতে দিত। এ আই সাফিক্স আই আছে, দেখ এখানে ভ্যারি করছে আইটাই, এখানে 1 হচ্ছে, এখানে 2 হচ্ছে, তাই জন্য এখানে ভ্যারি আই করছে। স্টার্ট হচ্ছে 1 থেকে, তাই জন্য আই ইকুয়াল টু 1 নিচে, নিচে তো স্টার্টিং এ দিই আমরা, আর যাচ্ছে হতে এন অব্দি, তাই জন্য এন অব্দি লিখেছে, এখানে এন অব্দি গেছে, কমপ্লিট। ঠিক আছে, এরপর নোট ফর ইন্টারসেকশন আরেকটা বুলেট কর। আমি ইন্টার লিখলাম শুধু, ঠিক আছে। 1 নম্বর, এখানেও সে একই, ইন্টারসেকশন বি ইকুয়াল টু বি ইন্টারসেকশন এ হবে। ভেরিফাই করি বাড়িতে। 2 লেখ এ 3 বল, এটা বোঝা কেউ আমাকে। তিন নম্বরটা এক্সপ্লেন করে একটু, একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে তাহলেই হবে। এসে কাকে নিবি? এসে আমাদের 5 জনকে নে, এতে নে আমাকে একা, তাহলে আমার সাথে তোদের ইন্টারসেকশন কি হবে? আমি তো একাই থাকবো, কমন তো আমি আছি, শেষ হয়ে গেল। বাড়িতে ভেরিফাই করবি, এগুলো চিন্তা নেই। 4 নম্বর, এটা কি হবে? এ ইউনিয়ন নাল। নাল হবে? ঠিক ভাই বল, একটু ভেবে। কিছু এলিমেন্টই নেই, তাহলে দুটোর মধ্যে কমন। টেকনিক্যালি নালই হচ্ছে। আর একটু এক্সপ্লেন করা যেতে পারে, একটু ভাব, ডেফিনেশনটা মনে কর, তাহলে বুঝতে পারবি। কি ছিল? x such that x belongs to a and x belongs to b। এবার তুই বল, একটা এলিমেন্ট তুই এ থেকে তুললি এবং সেটা বিতেও থাকতে হবে, কিন্তু বিতে আছে নাল, কিছু নেই, তাহলে কমন এলিমেন্ট নেই, তাহলে নাল হবে। ঠিক আছে, পাঁচে হচ্ছে এইটা দেখ, এ ইন্টারসেকশন বি সাবসেট অফ এ। বলতে পারবি এটা কেন? সাবসেট, সাবস্পেস না, সাবসেট। সাবস্পেস আলাদা জিনিস। এ আর বি যেটাতে কমন থাকবে, হ্যাঁ ওটা তো অবশ্যই ওটা তো বি এর সাবসেট। হ্যাঁ বিয়েরও হবে, আর লিখছি দাঁড়া 6। হ্যাঁ কেন হচ্ছে এটাই বলছি। লিখে আছে 1 2 3 আর লিখে আছে 2 3 4, আমাদের কমন ওটা হলো কমন মিরর হলো 2 3 2 3, তো এটা হবে 2 এর হবে। সবসময় মনে রাখবি ইউনিয়ন মানে বড় বানানো সেটটাকে, আর ইন্টারসেকশন মানে কমন নিয়ে ছোট তৈরি করা, ওই জন্যই ইন্টারসেকশন সেটটা মেন সেটের থেকে অলওয়েজ ছোট হবে। ঠিক আছে, আচ্ছা 6 হলো। 7 লেখ এই 7-এরটা আমি এখন বলবো না, এটা বাড়িতে ভেরিফাই করবি। এ ইন্টারসেকশন বি মাইনাস এ ইকুয়াল টু নাল। আর 8-এরটা
এটা হচ্ছে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন এ ইকুয়াল টু এ। এই দুটো লিখে 4 লাইন মতন জায়গা ছাড়, পুরো এক্সাম্পল দিয়ে ভেরিফাই করবি, দিয়ে দেখাবি আমাকে পরের দিন। আমি বোঝাচ্ছি না এগুলো, দেখ কিছু নাই, এ আর বি দুটো সেট নিতে হবে তোকে, বি থেকে এ কে মাইনাস করতে হবে, দিয়ে এর সাথে ইন্টারসেকশন করতে হবে, দেখবি নাল চলে আসবে। আর এর সাথে বি কে ইউনিয়ন করবি, দিয়ে ইন্টারসেকশন করবি এর সাথে, দেখবি এ চলে আসবে। নিজের মতন এক্সাম্পল নিবি, তাহলেই হবে। ওকে, আচ্ছা 9টা লিখে দিচ্ছি এখানে। 9টা কোনটা হবে বলতো? আগের পয়েন্টটা, আগের ইউনিয়নে যে লাস্ট পয়েন্ট লিখালাম বড় করে, ওই বড় পয়েন্টটাকে লেখ এখানে, শুধু ইউনিয়নের জায়গায় ইন্টারসেকশন লিখে দিবি। ঠিক 4 লাইন ফাঁকা রাখো, দেখি তো। ওই যে এই দুটো এক্সাম্পল হ্যাঁ, ওটা এক্সাম্পল দিয়ে যে 9 আগে যে ইউনিয়নের বড় পয়েন্টটা লিখলাম না লাস্টে, ওটাকে লেখ ইন্টারসেকশন দিয়ে, ঠিক আছে? ইন্টারসেকশন। হ্যাঁ, তাহলে লেখাটা কি হচ্ছে? দ্য ইন্টারসেকশন অফ nth নাম্বার অফ এলিমেন্টস, এই সেটস a1 a2 করে করে n ইজ ডিনোটেড বাই, তাই তো? এটা তো পারবি তোরা, কি হবে? এই তো সাইডে টু দিন। a1 ইন্টারসেকশন a2 ইন্টারসেকশন ডট 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 ইন্টারসেকশন n। এবার কিভাবে ডিনোট করব? আগেরটাই, শুধু এখানে বড় ইন্টারসেকশন হবে, দিয়ে এ আই লিখবো, আইটা শুরু হবে 1 থেকে, এখানে শেষ হবে n, কমপ্লিট। ঠিক আছে? ঠিক আছে, আর দুটো নোট লেখ, দিচ্ছি আজকে। হেডিং কর নোট ফর ডিফারেন্স। নোট ফর ডিফ, একে লেখ। এটা আশা করছি বুঝতে পারছিস কেন হচ্ছে। এতে আছে বিতে নেই, আর পরেরটা বিতে আছে এতে নেই, কোনোদিন সমান হতে পারে না। এটা দেখবি এক্সাম্পল নিয়ে ভেরিফাই করো। এ মাইনাস বি সাবসেট অফ এ, আচ্ছা বি মাইনাস এ সাবসেট অফ বি। এই জিনিসটা একটা ভালো জিনিস, লেখ এ মাইনাস বি কমা এ ইউনিয়ন বি কমা বি মাইনাস এ, সরি ইন্টারসেকশন বি, আর ডিসজয়েন্ট সেটস। এটা লিখে একটা ছবি আঁকবে, ভেন ডায়াগ্রাম, ঠিক আছে? ভেনেই বুঝতে। এবার দেখ, এই জিনিসটা আমাকে বোঝাতে গেলে পুরো এক্সাম্পল দিয়ে তোদেরকে বোঝাতে হবে, ভেনের সাহায্য দেখ। এবার ছবি আঁকবো শুধু এরকম এরকম, আমি বাইরের নাম দিচ্ছি, এবার এ বি দিচ্ছি বাইরে এটাকে, আর এখানে এস আছে। বল এ ইন্টারসেকশন বি, সরি এ মাইনাস বি মানে কোনটা? এই চাঁদটা না? আমি এটাকে এরকম নাম দিচ্ছি, গেল। ইন্টারসেকশন মানে মাঝখানে কমন পার্টটা, স্টেট দিচ্ছি এটাকে। আর বি মাইনাস এ মানে পরের চাঁদটা, এটাকে আমি ব্যাকানো দিচ্ছি। তিনটের মধ্যে কোনো কমন এলিমেন্ট আছে? ছবি বলবে, দেখ এ মানে শুধু এইটুকুটা স্ট্রেট দাগ, এ ইন্টারসেকশন বি মানে হচ্ছে তোর এই মাঝখানটা, আর বি মাইনাস এ মানে এই দেখানো দাগটা। তিনটের মধ্যে কমন এলিমেন্ট নেই, আর কমন এলিমেন্ট না থাকলে ডিসজয়েন্ট হয়ে যায়, মানে নাল চলে আসে, ডিসজয়েন্ট। এবার যদি আমাকে বোঝাতে হতো তাহলে এক্সাম্পল দিতে হতো, কঠিন হতো, তাই জন্য ভেন ডায়াগ্রাম।
তোদের এটা আবার ইউজ হবে হচ্ছে একদম লাস্ট চ্যাপ্টার 11-এর প্রবাবিলিটি আছে, তখন এটা ইউজ করবো আমরা আবার। এটা গেল 4, 5 লেখ a minus b এটা বুঝতে পারলি তো কি কমপ্লিমেন্ট, ঠিক আছে। সাথে হচ্ছে এরকম, যদি বিটা এর সাবসেট হয়, আগে একটা ইফ, দেন এই হচ্ছে 7টা মান। দেখ এইগুলো বুঝতে পারছিস আশা করছি। এই 2-3টে একটু কঠিন লাগতে পারে, ভেরিফাই করতে হবে তোকে, এক্সাম্পল নিয়ে ভেরিফাই করবি। এটা লেখা হলে বল লাস্ট আজকে নোট ফর কমপ্লিমেন্ট। কমপ্লি দেখ ফার্স্টে হচ্ছে এরকম এ ইউনিয়ন এ কমপ্লিমেন্ট, এটা বলতে পারবি কি হবে? এ হচ্ছে তুই যেটা বাড়িতে একা থেকে গেছে, এ কমপ্লিমেন্ট হচ্ছে তোর বাড়ির লোক যারা বাইরে গেছে, দুটোকে একসাথে নিলে কি হবে? গোটা বাড়িটা পাবো না? এস। আচ্ছা 2 তোকে বাড়িতে রেখে গেল, বাড়ির লোক বাইরে গেল, ইন্টারসেকশন কমন কি আছে? কমন কিছু আছে? তাহলে নাল। 3 নাম্বার এটা তো লিখেছি না? হ্যাঁ লিখেছি এটা, ঠিক আছে লিখতে পারিস, এবার নাও লিখতে পারিস। এইটা বোঝ ভালো করে, এস কমপ্লিমেন্ট এটা কি হয় বলতে পারবি? এস কমপ্লিমেন্ট, এস এর কমপ্লিমেন্ট এবার কেন কি করে, মানে একটু বাড়ির উদাহরণ দিয়ে বল আমাকে। মানে আমরা একটা মেম্বার, এটা বাড়ির মেম্বার, আমাদের ইউনিভার্সের কমপ্লিমেন্ট হবে বাড়িটা। হলো না আমরা অনেকজন আছি তো, তখন বাড়ি থেকেও নাই, সেটা মানে বাড়িতে তো নাই, এস তো ইউনিভার্সাল না, ওর ভিতরে তো কোনো এন্টিটি থাকে। এটাও ঠিক কথা, ইউনিভার্সাল সেটে তো এলিমেন্ট থাকে। মানে কয়েকজন বাড়িতে আছে, তার মধ্যে 10 জন বাড়িতে আছে, 9 জন চলে গেল, তাও একজন এলিমেন্ট থেকে যাবে, তাহলে নাল। এস কমপ্লিমেন্ট সবাই বেরিয়ে গেছে, তাহলে কেউ আছে? নাই, তাহলে নাল। 5 বল নালের কমপ্লিমেন্ট কি হবে? এস। আর এ কমপ্লিমেন্ট তার আবার কমপ্লিমেন্ট এ। এগুলো আসলে কম্পিউটারে করেছিস তাই না? কম্পিউটার সায়েন্স তো তাই না? হ্যাঁ এগুলো বেসিক জিনিস, যদিও পড়িস নি এগুলো, মানে বুলিয়ান অ্যালজেব্রা শুরু হয়নি। হ্যাঁ যারা কম্পিউটার ক্লাস করেছে তারা বুঝতে পারবে, এগুলো ছিল বুলিয়ান অ্যালজেব্রা, ছোটখাটো জিনিস। তোদের 11-এ যখন এখনো তোদের মানে বুলিয়ান অ্যালজেব্রা স্টার্ট হয়নি, বুলিয়ান অ্যালজেব্রা যখন শুরু করবে ফার্স্টেই সেট শুরু হবে, দেখবি এই ইউনিয়ন ইন্টারসেকশন ওখানে পড়ানো হবে, কিন্তু এত ডিটেলসে না। তুই বায়োলজি আছে তোর?
পিওর সাইন্স মানে তোর কম্পিউটার তোর আছে, দেখবি প্রথমে সেট হবে, এত ডিটেলস হবে না, মানে জাস্ট বলে বেরিয়ে যাবে, তারপরে তো ইউনিয়ন হবে, ইন্টারসেকশন হবে, দি কমপ্লিমেন্টে ঢুকবে। কমপ্লিমেন্ট এই প্রপার্টিটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি একটা। আর আজকে রাতে যখন আসবি তখন কম্পিউটারের যে প্রপার্টিগুলো ইউজ হবে সেগুলো করাবো, যেগুলো ম্যাথে ইউজ হবে আবার। ঠিক আছে, চলে যা, হয়ে গেছে।